মোটিভেশনটা কুরআন থেকে নিতে হবে, মোটিভেশনটা আপনাকে বড় বড় গ্রন্থ থেকে নিতে হবে, মোটিভেশনটা আপনি জ্ঞানী লোকদের কাছ থেকে নিতে হবে। এখানে মোটিভেশনটা আপনার লাগবেই। হ্যাঁ, মোটিভেশন লাগবে। মোটিভেশন ছাড়া কিন্তু ব্যবসা হয় না। এটা কিন্তু ব্যবসা হয় না বলি নেই, বলছি যে মোটিভেশন দিয়ে শুধু ব্যবসা হয় না। আবার মোটিভেশন ছাড়া তো ব্যবসায়ী হতে পারবে না, কারণ আপনি যে জিনিসকে ভালোবাসেন সেই জিনিসই আপনার থিওরিতে নিয়ে যাবে। প্ল্যান তো অবশ্যই লাগে। একটা ব্যবসা শুরু করবেন, অবশ্যই প্ল্যান আছে, টাইমের প্ল্যান আছে, তারপরে আপনার কাজের প্ল্যান আছে, তারপরে আপনার যদি আপনি পার্টনারশিপ ভাবে করেন তাহলে পার্টনারশিপ হ্যান্ডেলিং করার প্ল্যান আছে, যদি এমপ্লয়ীদেরকে নিয়ে করেন এমপ্লয়ীদের হ্যান্ডেলিং করার প্ল্যান আছে, যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন প্রোডাক্ট কীভাবে অ্যারেঞ্জ করবেন সেটার প্ল্যান আছে। ব্যবসা করতে গেলে অনেক প্ল্যান আছে। হ্যাঁ, প্ল্যানের সাথে লম্বা সফর লাগবে কিন্তু, এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তখন চলে আসবে আপনার কাছে, চলে আসবে তখনই আপনি সেই অভিজ্ঞতার বাস্তবতাটাকে কাজে লাগিয়ে আপনি সফল হবেন। ব্যবসাতে এই 5টি লাইন মাথায় রাখতেই হবে। ব্যবসা হয় না প্ল্যান দিয়ে, ব্যবসা হয় না মোটিভেশন নিয়ে ব্যবসা হয় না। ব্যবসা হয় কাজের অভিজ্ঞতা দিয়ে, কাজের অভিজ্ঞতা লাগবে। লম্বা একটি সফরের সময় নিয়ে, ব্যবসা হচ্ছে একটা সফরের মতো, যে আপনি সারা বিশ্বে ব্যবসা করেন। সে বলবে হ্যাঁ সারা বিশ্বে করেন। মানুষ তো সারা বিশ্বে এখন চেঞ্জ করে, ইলন মাস্ক এখন তাদের দেশে ব্যবসা শুরু করে দিয়েছে। পৃথিবীকে বাদ দিয়ে এখন উনি চিন্তা করতেছেন চাঁদের দেশে কিভাবে ব্যবসা। মানুষের চিন্তা পৃথিবীর বাহিরেও চলে যায়। ব্যবসার চিন্তা মানুষকে পৃথিবীর বাহিরেও নিয়ে যায়। যখন লম্বা সফরে যাবেন তখন আপনি এখান থেকে যখন আপনার জ্ঞান বাড়বে, তখনই আপনার মাথায় কিন্তু প্র্যাকটিক্যাল যখন কাজ করবেন, সেই প্র্যাকটিক্যাল থেকে অভিজ্ঞতা যেটা অর্জন হবে, সেই অভিজ্ঞতাটাই আপনার জন্য বাস্তবতায় রূপান্তরিত হবে, আর সেই বাস্তবতা থেকেই আপনার সফলতাটা চলে আসবে। তা আমার সবকিছুর পরে যেটা বলার সেটা হচ্ছে আপনাকে কিন্তু কাজ করতে হবে। প্রথম 2 লাইন হচ্ছে এটা আপনার লাগবে, এটা আপনার ডিসিশন নেওয়ার জন্য লাগবে, কিন্তু পরের 3টা হচ্ছে কিন্তু ব্যবসায় সফল হওয়ার কিন্তু মূল সূত্র। ব্যবসা হয় না প্ল্যান দিয়ে, হ্যাঁ আমি করে ফেলবো আমি এই প্ল্যান নিয়ে আগাচ্ছি, করে ফেলবো, দেখবেন এটা কি হয় না। আবার প্ল্যানে যখন মানুষ কথা বলে তখন তার মোটিভেশন চলে আসে, হ্যাঁ আমি করেই দেখিয়ে ফেলবো, সেটা দিয়ে কিন্তু ব্যবসা হয়। ব্যবসা হয় ওই তিনটা দিয়ে ওই যে ব্যবসা হয় না প্ল্যান দিয়ে, ব্যবসা হয় না মোটিভেশন নিয়ে, ব্যবসা হয় কাজের যোগ্যতা দিয়ে, লম্বা একটি সফরের সময় নিয়ে। ফাইনালি বলতে হবে আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বাস্তবতা দিয়েই সফলতা আসে। এটার আসলে অনেক বড় বিশ্লেষণ আছে, আমি ধাপে করব। আসলে আপনাদেরকে মূল পয়েন্টটা বললাম, এই পয়েন্টটাকে নিয়ে আগাতে হবে। সবকিছুর পরে আমার যেটা বলার থাকবে সেটা হচ্ছে আমরা ব্যবসা ঠিকই করব, কিন্তু ব্যবসা শিখতে হবে, যে কোন ব্যবসা। আমি এখানে আপনাদের যে 5টি লাইন নিয়ে কথা বলছি, সেই 5টি লাইনের বিশদ ব্যাখ্যা আছে। ব্যবসা জীবনে আমি রান করেছি, এখন পর্যন্ত ব্যবসায় আছে, কিন্তু পরিপূর্ণ সফল না। কারণ একটি ঠিক কথার জন্য আমি সফল না, সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাবেন। মানে আমাদের ধর্মের মধ্যে সবথেকে উচ্চ একটি মর্যাদা, সেটা হচ্ছে গিয়ে জান্নাতুল ফেরদাউস। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যদি প্রকৃত মুমিন হও এবং সৎকর্ম করো তাহলে তোমাদেরকে উদ্যান দেওয়া হবে, আর উদ্যানটা থাকে জান্নাতে। তো ব্যবসাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 90 ভাগ বরকত রাখছেন, আর 10 ভাগ রাখছেন চাকরি এবং অন্যান্য পেশায়। তো আমরা সেই 90 ভাগ বরকত যদি নিয়ে ব্যবসা করতে পারি, সৎকর্ম করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হব। আর সৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আছে, হাদিসে আছে, যে তাদেরকে সিদ্দিকিনদের সাথে শরীক করা হবে। প্রত্যেক ধর্মের মানুষকে বলবো, ব্যবসা করতে হলে আপনাকে সৎকর্ম করতে হবে, তাহলে আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর সর্বোপরি আমার যে বিষয়টা বলার আপনাদেরকে, এই 5টি লাইন নিয়ে আমি বিশদ ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এই 5টা প্ল্যানকে, এই 5টা কথাকে কাজে নিয়ে ব্যবসা করতে পারলে একদিন আপনি ব্যর্থ থেকে সফল হয়ে যাবেন। কিন্তু আমি যতটা কথা বলছি সেগুলো আমার ব্যবসার অভিজ্ঞতা থেকে বলতেছি। সৎকর্ম করতে গিয়ে এই ধাক্কাগুলো খেতেই হয়। তো ব্যবসার অভিজ্ঞতা থেকে বলার জন্য আমি বলতেছি যে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন, আর কথাগুলো চেষ্টা করবেন। আমি ছোট হলেও কথাগুলো মূল্যবান বলেছি, চেষ্টা করবেন সেগুলোকে রিসিভ করার জন্য। ইনশাআল্লাহ এতে ফায়দা পাবে।
আমি যা বলছি কিতাব থেকে বলেছি, আল্লাহর হুকুম থেকে বলেছি, হাদিস থেকে বলেছি এবং বাস্তবতা থেকে বলেছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বাস্তবতা থেকে বলেছি। আমাদের সাথে বাস্তবতা নিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমাদের অনেক বাস্তবতা নিয়ে আলোচনা হবে, সেগুলো শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।